বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা জয়পুরহাট, তার অন্তর্গত পুরানোপল ইউনিয়নের করিমনগর এই পবিত্র ঈদগাহ মাঠে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিল ও ওয়াজ মাহফিলে বসে আমাদেরকে যে মুনিব কোরআন, রসুলের আদর্শ, ইসলাম, দ্বীন এবং দুনিয়ার পথ চলা, আখিরাতে মুক্তির পথ সম্পর্কে কথা বলা, শোনা, জানা এবং বোঝার সুযোগ করে দিচ্ছেন, এর জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, তামাম পৃথিবীর নির্যাতিত নিপীড়িত মানুষের দরদি নেতা, যিনি শাফিউল মুজনাবিন, যিনি রহমাতুল আলামিন, যিনি সুলতানুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, যিনি হলেন তামাম পৃথিবীর শ্রেষ্ঠ সফল রাষ্ট্রনায়ক, বলেন ঠিক কিনা? তিনি সারা বিশ্বের সফল রাষ্ট্রনায়ক, এটা কি বিশ্বাস করি আমরা? তাহলে সবাই বলা লাগবে ঠিক। এই হুজুর আপনি ঠিক কর না কেন? ওই হুজুর, ওই হুজুর, হে আপনি 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 রুমাল আলা হুজুর, আপনি তো খোলেন না ঠিক। আমি যখন বলবো যে তিনি হলেন সেই নবী যিনি আমাদের মডেল, আদর্শ, যিনি তামাম পৃথিবীর সকল রাষ্ট্রপতির উপর সফল রাষ্ট্রপতি, এটা সবাই যার কানে পুষবে, উনি যদি মেনে নিতে ব্যর্থ হন, তার ইমানের 15.5 আনাই ঘাটতি। এই কথা বল না, হুজুর কথা বল না। কিন্তু আলেমরা এটা মেনে নিতে নারাজ। ওনারা চিন্তা করে যদি মানে নি মোত্তালি যদি জুম্মার থেকে তেরে দেয়, কথা কন, হয়তো কথাটা একটু শক্ত হলো, কিন্তু মানুষ বুঝবে কখন? কবরে গেলে বুঝবে। কবরে গেলে তখন বলা হবে মান হাজার রাজুল, ওই পুরুষটিকে। আল্লাহ রসুল বর্ণনা দিয়েছেন, এক বর্ণনা যে আমার চেহারা দেখানো হবে, আর এক বর্ণনা সরাসরি কবর থেকে রাস্তা করে দেওয়া হবে। যারা দুনিয়াতে রসুলের আদর্শ মেনে নিতে নারাজ, রসুলকে সফল রাষ্ট্রনীতি, রাষ্ট্রনায়ক মানতে নারাজ, এই লোকগুলা দাড়ি থাক, টুপি থাক, মাথার যা থাকে থাক, কিন্তু কবরের ভেতরে বলতে পারবে না মান হাজার রাজুল। রসুলের আদর্শ যারা মেনে নিবে, তাদের মুখ দিয়ে বাড়াবে হাজা নবী গুনা মুহাম্মদ রাসূলুল্লাহ। যে দাড়ি দিয়া ইসলাম বিজয় হয় না, এই দাড়ির দাম নেই। কত কোন আরো জোরে বলতে হবে। যে টুপি দিয়া ইসলামের চিন্তা চেতনা বাড়ায় না, এই টুপির দাম নাই। ওর থেকে যুবক ভাইদেরকে মাথার টুপি নাই, জোরে জোরে ঠিক বলিচ্ছে, টুপি আলার 500 বছর আগে ওই যুবক দাম না। দেখেছেন যুবক কি দেখেন? যে পাগড়ি দিয়া ইসলাম বিজয়ের কাজ হয় না, এই পাগড়ি দিয়া জান্নাতে যাওয়া যায় না। আমরা খাতনা করেছি কিন্তু ইসলাম মেনে নিই। কথা কয় এই বাংলাদেশে তারা জন্ম নেওয়ার পর আকিকা হয়েছে, ডান কানে আজান দিছে, বাম কানে ইকামত দিছে। এই লোকগুলা যদি ইসলাম বিজয়ের চিন্তা চেতনা না থাকে, একটা লোকও জান্নাত যাবে না। বাংলায় পেশাল ফেরা লাভ আছে কত কম? একটা ডাক্তার ঔষধ লেখে, যারা নতুন ডাক্তার কোম্পানির টাকা খায়, কত কোন অনেক ওষুধের কোম্পানির রিপ্রেজেন্টেটিভ আছে, তারা ওই ডাক্তার কিছু ফ্রি মাল দেয়, দিয়ে বলে স্যার এই মালের ওষুধটা আমি লিখবেন তো। অর্থ আর কেনা লাগে না, কেনা লাগে ওই রুগী তেমনি চিকিৎসা করার টাকা নেই। ওই আবার কোম্পানির বেশিরভাগ মাল ওই মানে দিয়ে দিচ্ছে ফ্রি, এতটি বক্স আপনার ফ্রি, আপনি হলে এই কোম্পানির ওষুধ বাজারজাত করবেন।
ইনকে যদি 10টা কোম্পানির ওষুধ 10 কার্টুন দেয়, ওই 10টা কোম্পানির ওষুধ লিখবি, আর যেটা অসুখ ভালো হবে সেই কোম্পানির একটা ওষুধ দিবি। ওর ইচ্ছা কি ওই কোম্পানির মাল চালু হোক আর টাকা দেয় একটা কিনে ওর উপকার হোক। আমাদের বাংলাদেশে কিছু বক্তা আছে মেলা কোম্পানির মাল চালু করে। আমি কোন কোম্পানির মাল চালু করা বক্তা না, যেটাতে ব্যারাম সারবি সেই ওষুধ লাগবো। হাজার হাজার কোম্পানির ওষুধ লেগে লাভ কি ভাই? কথা ঠিক আছে? 1 ঘন্টা বক্তৃতা দেয়নি রসুল জিন্দিগিতে, কোন সমাবেশে 1 ঘন্টা বক্তৃতা দেননি। উনি বিদায় হতে 1.25 লক্ষ সাহাবীর ভিতরে 23 মিনিট বক্তৃতা দিয়েছেন, মাত্র 23 মিনিট। তাতেই মানুষ অস্থির হয়ে গেছে। আর আমাদের এটি একটা সভা, 4-5 জন বক্তা, কারু কারু 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, কারু সারা রাত। যা দেখেন সভাপতি বক্তৃতা বোঝেনি, সভাপতি বোঝেনি, থাকতো শ্রোতা। কি এই যে ইন্ডিয়ার আলেম, এটা ইন্ডিয়ার আলেম, ইন্ডিয়ার থেকে দাওরা পাস করছে। আমার কাছে বহু ফোন আসে ইন্ডিয়ার থেকে, বলে হুজুর সভা করে দিবেন। আমি কোথায়? কই ইন্ডিয়ার। আমি কোনো ইন্ডিয়াতে আমি যাবো না, ইন্ডিয়ার জিনিসের দাম কম। ইন্ডিয়ার সুতা আর বাংলাদেশের সুতা আকাশ পাতাল কম। মানে ইন্ডিয়ার বক্তৃতারও দাম কম। কি কথা ঠিক কিনা? ওই যে দেখেন না ইয়েসির নামে একটা বক্তা আছে ইন্ডিয়ার, ওটি থেকে আমাকে বাংলাদেশের মোট নেতা গেলে, অথচ মুদি জুম্মার মধ্যে তুলে পিটিচ্ছে, তার বিরুদ্ধে কিছু করে না। তুই ইয়েসিন ইন্ডিয়ার থেকে বাংলাদেশের নেতা করে গেলে তোর মুদি পুলিশ দিয়ে জুম্মার মধ্যে পিটিচ্ছে। কেনকা ক্ষমতা আছে তোর? তুই মুদি গেলে সারা পৃথিবীর ভিতরে যত মুসলিম কান্ট্রি আছে, ইমানদারের দেশ আছে, তার ভিতরে বাংলাদেশের মতো এত ভালো দেশ পৃথিবীতে নাই। এ দেশে জমির আলের উপর গামছা পারে শুলে ঘুম ধরে। কি শান্তি! এই শান্তির দেশের মানুষগুলোকে যদি খালি কোরআন বুঝান হতো, খালি তো কোরআন বুঝান হতো, আলেমারা যদি এত কোম্পানির মাল চালু না করে খালি কোরআনের কোম্পানির মাল যদি চালু করতো, আমার দেশে কোরআন বিজয় হতো। কেউ যদি নকল করে পরীক্ষা দেয়, ওই পাশ করে লাভ আছে? কি করা লাগবে? পড়ে পাশ করা লাগবে। আমার দেশে বিভিন্ন দিক দিয়ে মানুষকে ষড়যন্ত্র করে ইসলাম থেকে দূরে সরে রাখা হচ্ছে। দাড়ি টুপি জুব্বা থাকবে ঠিক, ইমানদারের নাম থাকবে ঠিক, কিন্তু ইসলামের হস্যও থাকবে না। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে রসুলকে সফল রাষ্ট্রনায়ক হিসেবে মানতে হবে। যদি কেউ মেনে নিতে না পারি, আমার ইমানের 15.5 আনা ঘাটতি থেকে না। আজকে আমার দেশে যদি মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর, এমপি, মন্ত্রী, যত জনপ্রতিনিধি আছে বাংলাদেশে, সবাই যদি রসুলের রাষ্ট্রনায়কের আদর্শ যদি মেনে নিতে পারত, আমার দেশে সুদ থাকতো না। এই কথা বলেন না কা? আমার দেশে জেনা থাকতো না, আমার দেশে ঘুষ থাকতো না, আমার দেশে চুরি থাকতো না, আমার দেশে দুর্নীতি থাকতো না, আমার দেশে মসজিদে চুরি হতো না। আমার দেশে জয়পুরহাটে রাতের অন্ধকারে জমির থেকে আলু চুরি হতো না। সাহস কি? আমার দেশে লক্ষ লক্ষ পুলিশ
আর্মি, বিডিআর, এত নেতা, এত মাদ্রাসা, এত হাজি, এত পীরের লোক, এত জাকের, এত তবলিগ, এত মাদ্রাসার শিক্ষক, ছাত্র, হাজার হাজার নেতা। তারপরে দুঃখের বিষয় 52 বছর স্বাধীন হচ্ছে, মসজিদে জুতো চুরি বন্ধ হয়নি। তা আবার কেউ কেউ বক্তার আছে কয়, মুসলমান ভাইরা রে আমার ইচ্ছা মনে লাগছে ছুটতে হয় মাটি। কি হুজুর কতক্ষণ টাকা কে রে? মুসলমান ভাইরা রে আমার, মুসলমান যে দেশে থাকবে সেই দেশে জুতো চুরি হবে না, সেই দেশে আলু চুরি হবে না, সেই দেশে হুজরা চুরি হবে না। বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া, সুন্দরবন থেকে পাথুরিয়া পর্যন্ত একজন মুসলমান নাই। সে মুফতি হোক, হাজি হোক, বক্তা হোক, পীর হোক, আর যদি চোখ মুজে দুনিয়া গোটা দেখে তাও মুসলমান নয়। ইসলাম মানলে মুসলমান। ডাক্তারি পড়লে গে ডাক্তার, কি আইন নিয়ে পড়লে গে উকিল, ফেকা নিয়ে পড়লে গে মুফতি। আজ থেকে 40 বছর আগে আমরা দেখেছি একজন করে মুফতি জেলায় জেলায় ছিল। এখন দরজা খুললেই সকালবেলা 12টা মুফতির সাথে গাঁট লাগা লাগে, বুকে বুকে ঠেকে দেয় মুফতি। এত মুফতিতে দেখো সুদ চলে গা, চুরি চলে গিয়া কত। ওরা মুফতি হতে ঠিক কিন্তু ফতুয়া দিবে না, ওরা জানবি ঠিক কিন্তু কাজ করবে না। লাভ কি? প্রত্যেকটা মানুষের হিসাব দিতে হবে কার কাছে? আল্লাহ। এই জন্য আসুন আমরা রাসূলের নেতৃত্ব মেনে নিই, পৃথিবী জান্নাতে পরিণত হোক। আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা গোলাম রেজা খতিব, করিমনগর কেন্দ্রীয় ঈদগাহ, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক বলুন আমিন। প্রধান অতিথি জনাব SM সুলাইমান আলী, চেয়ারম্যান উপজেলা পরিষদ সদর জয়পুরহাট ও সহ সভাপতি জেলা আওয়ামী লীগ জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ খুরশেদ আলম সৈকত, চেয়ারম্যান পুরানাপল্লী ইউনিয়ন পরিষদ ও সদস্য জেলা আওয়ামী লীগ জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দান করুক বলুন আমিন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, সভাপতি জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগ জয়পুরহাট, আল্লাহ ভাইজানকে ইসলাম, দ্বীন এবং কোরআন বোঝার তৌফিক দান করুক বলুন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ অনেকগুলি, আল্লাহ সকলকে কোরআনের পক্ষে কাজ করার তৌফিক দান করুক বলুন আমিন। আল্লাহ তাআলা আজকের এই কোরআনের মাহফিলে বেশ কয়েকজন অতিথি আলেমদের নাম দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আজকের মাহফিলের সম্মানিত মেহমান হাফেজ মাওলানা মোহাম্মদ আবু রায়হান সাহেব, মহাদেবপুর নওগাঁ, আল্লাহ ভাইজানকে কোরআন বিজয়ের জন্য কথা বলার তৌফিক দান করুক বলুন আমিন। হাফেজ মাওলানা মুফতি ইউসুফ কাসেমি, প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া রশিদিয়া মাদ্রাসা খঞ্জনপুর জয়পুরহাট, দাওরায়ে হাদিস মাস্টার্স, দারুল উলুম দেওবন্দ, ভারত, আল্লাহ ভাইজানকে ইসলাম প্রচারের কাজে আরো যোগ্যতা দান করুক বলুন আমিন। ওনার যে মাদ্রাসা আল্লাহ এলাকার মধ্যে সুনামধন্য মাদ্রাসায় পরিণত করে দেয় আমিন। আজকের মাহফিলের সম্মানিত স্থানীয় ওলামায়ে কেরামগণ, মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, কচি কাচারা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ আজকের এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকাল এবং ভিডিওম্যান ভাইরা,
সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। রাসূলের একটা হাদিস আছে যে কেউ যদি প্রত্যহ কালাই জিরা আর মধু, নাম শুনছেন কি? সবাই বলেন কি? কালাই জিরা আর মধু কোন ব্যক্তি যদি প্রতিদিন সেবন করে, মৃত্যু ছাড়া সব রোগ আল্লাহ ভালো করে দিবে। যারা খায় না তারা সুবহানাল্লাহ কয়নি। খালি মানুষ খালি নবীর কথা না শুনে ক্লিনিক, হাসপাতাল, কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। কালাই জিরা এক কেজি কালাই জিরা কিনে বাড়ির সবাইকে বাঁচিয়ে দেন, দিয়ে রাত্রে মধু দিয়ে ভিজে দিয়ে সকালবেলা খায় 2 গ্লাস পানি খাবেন, আপনার ব্যারাম থাকবে না। মানে ওষুধ কিনবেন কি আপনি? কালাই জিরা যেরকম মৃত্যু সারা সব রোগের ঔষধ, আমি আপনাদেরকে একটা আয়াত বলবো এক্ষুনি। ওই আয়াত হলো জান্নাতে যাওয়ার মহা ঔষধ। এক ক্যাপসুলের বক্তৃতা হবে আজ। কয় ক্যাপসুল? কথাকে বুঝতে পারতেছেন? পুরো কোরআন বিভিন্ন জায়গা থেকে বলতে বলতে আমার বহু সময় লাগবে। এখন নৈবিত্তিকের যুগ, টিক চিহ্ন দিয়ে পাস হওয়ার যুগ। কি হুজুর? ব্রড খাতা লাগে না, টিক চিহ্ন দিয়ে যে সময় পাস করা যায় সেই সময় এত বক্তব্য দেওয়া যাবে না। আমার ভয় হয় সারা বাংলাদেশের বক্তারা যত মানুষকে ঘুম থেকে বিরত রাখতেছে, যত ফজরের নামাজ কাজা হবে, মোর দায়ভার বক্তাকে ঘাড় যাবে। কি দরকার অল্প বক্তৃতা দিয়ে আপনি জান্নাতে যাওয়ার সুযোগ পান? মানে পাতারে বক্তৃতা দিয়ে লাভ কি? কথা কন, লাভ আছে? তাহলে আসুন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। একটা ক্যাপসুলে দেয় এত বড় দামি আয়াত, এর উপর ঔষধ পৃথিবীতে নেই। কথা কথা পৃথিবীতে নেই, কিন্তু কোরআনের আয়াতের মানুষ দাম দেয় না। একটা বিষাতুর পাতা যদি কাউকে দিয়ে বলা হয়, ভাই এক্ষুনি এই পাতা নিছি, তোমাকে 1000 টাকা দেবো, বিষাতুর পাতা দিয়ে পুরো শরীরটা মেসেজ করো, তো একটা লোক পাওয়া যাবে ওই 1000 টাকার জন্য কি মেসেজ করি পাতা দেয়? হ্যাঁ, তাহলে পাতার যে অ্যাকশন পুরো জাতি বুঝিছে। কথা কয় না বাড়ি, পাতার যে অ্যাকশন পুরো জাতি বুঝিছে, যার কারণে টাকা তুচ্ছর কাছে যে টাকা চাই না, আমি পিছাতু শরীরে কোথাও স্পর্শ করব না। এর কারণ কি? যে বিষাতু যদি ঠেকান যায় শরীরে, এর যে কি শাস্তি, কি ভাই? তাহলে বিষাতুর রিয়াকশন মানুষ বুঝিছে, সেই জন্য বিষাতু যদি দেখে হাত পাও গুঁটে আস্তে আস্তে দেও দিয়ে দিয়ে পার হয়, যাতে শরীরে না ঠেকে। ভাইরা আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর মুখের বাণী লাউহে মাহফুজের অফিস থেকে জিবরাইল এনে রাসূলের কাছে নাজিল করে দিয়ে বললেন, রাসূল আপনার এই কথাটা পুরো উম্মতের ভেতর আপনি প্রকাশ করে দেন। এত দামি কথা, এই কথা আল্লাহ তাআলা পুরো কোরআনের সারমর্ম হিসেবে আপনাকে জানিয়ে দিয়েছেন। আপনি বলে দিন, আপনি
আপনার উম্মতের ভিতরে যদি জাহান্নামের আগুন থেকে কেউ বাঁচতে চায়, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে চায়, তাহলে আপনি রাসূল আপনার আদর্শ যেন সে গ্রহণ করে। কি দামি কথা! জাহান্নাম থেকে যারা বাঁচতে চায়, এই বাংলাদেশে যদি মাইকিং করা হয়, ঘোষণা দেওয়া হয়, কে আছো এই বাংলার জমিনে, যত ধর্মের লোক আছো, জাহান্নাম থেকে কে কে বাঁচতে চাও হাত তোলো, তাহলে দেখা যাবে হিন্দুরাও শুদ্ধ হাত তুলবে। কারণ তাদের ধর্মে আছে স্বর্গ আর নরক। স্বর্গ নরক তাদের ধর্মে আছে, সনাতন ধর্মে আছে স্বর্গ আর নরক। স্বর্গ মানে সুখের জায়গা, নরক মানে আগুনের তৈরি কষ্টের জায়গা। হিন্দুরাও জান্নাত চায়, মুসলমান তো সাবার চায়। কি বাংলাদেশে ওরে সব খালি দুই কয় জান্নাত কে কে চাও, তিনটে যদি হাত থাকলে পেটের পাশে আর একটা তাও তুলবে। কিন্তু আদর্শ মানতে হবে, জান্নাতের থেকে বাঁচতে গেলে রাসূলের আদর্শ। এখন আমার দেশে আদর্শ মানে পীরের, এই কথা কোন জায়গা, উনি যে তরিকার পীরের মুরিদ, সেই পীরের টুপি বাদ দিয়ে ঘুরছে। কথা কোন বাড়ি, উনি যে দল করে সেই দলের টুপি, তাতে লোকজন বোঝে এই তরিকার লোক। আবার যাই যে দলের নেতা বা কর্মী, সেই দলের নেতা কোন জামা কি গাও দিয়ে ঘুরছে, সেই সেটা গাও দিয়ে ঘুরছে। তাহলে এটা কি রাসূলের মানা হলো? কার মানা হলো? নেতা। নেতা তো দুই প্রকার, একটা রাসূল নামক নেতা আর মানুষ নামক নেতা। আমি ওই নেতার আদর্শ না মানে, আমি যদি অনাদর্শ নেতার আদর্শ মানি, জিবরাইলও জানাজা করলে তাও জান্নাতে যাবে না। আগে সিদ্ধান্ত নেন, আমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই, তাহলে মানতে হবে রাসূলের আদর্শ। ইবাদত বেশি করা লাগে না, রাসূলকে গ্রহণ করলেই আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। এটা গেল আদর্শের আয়াত। জাহান্নাম থেকে মুক্তি পাবেন আদর্শ মানলে, এটা গেল একটা। এখন আপনি যে জান্নাতে যাবেন তার অবশ্যই একটা ফর্মুলা লাগবে। এই হুজুর, এই মুরব্বি কথা বললেন না আপনি? আদর্শ যে মানবেন তার ফর্মুলা লাগবে না? এই হুজুর ফর্মুলা লাগবে। আচ্ছা, যারা হাই স্কুল মাদ্রাসা পড়েছেন আলিয়া, দেখবেন যে অ্যালজাবরা নামে একটা অঙ্ক আছে, অ্যালজাবরা বীজগণিত আছে না ভাই? তো বীজগণিত কারা কারা করতে পারবে? যাদের a+b² এর ফর্মুলা জানা আছে। আর পাটিগণিতের আবার ফর্মুলা আছে, যে ব্যক্তি নামতা মুখস্থ করবে 1 থেকে 12 ঘরের পর্যন্ত নামতা। যারা নামতা মুখস্থ করতে পারবে তারা করতে পারবে পাটিগণিত এর অঙ্ক, সরল, ভাগ, বিয়োগ, চিঠি যা আছে সব করতে পারবে। আমি যে নামতা না জানি, a+b² ফর্মুলা না জানি, এক যদি অঙ্ক মাথার মধ্যে মাস্টার চোঙ্গা দিয়ে ঢুকে দেয়, আমাকে কাছে এই মাদ্রাসা মক্তব যেগুলো আছে ফাইন করে শিখাচ্ছে, বুঝছেন, কিন্তু ফর্মুলা শিখাবে না। এরা ফর্মুলা শিখাবে না, ফর্মুলা গেলি তখন ওরা খুব তাহলে তো বেকায়দা। এখন আমি জান্নাতের যা ফর্মুলা আর জাহান্নাম থেকে বাঁচার যে কথা বললাম, এর উপর বক্তব্য হবে। আপনাকে শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো কোথায়? তো অর্ধেকই যে ঘরে ঘরে খোলা সব কথা সংসদে। তাহলে ফর্মুলার 1 নম্বর হয়ে গেছে।
এটা হচ্ছে ফর্মুলা। জান্নাতে যাওয়ার 1 নম্বর ফর্মুলা হলো আল কোরআনের আলো। একবার 60%, 60 নম্বরের অ্যান্সার হয়ে গেছে। পাস করতে 60 নম্বরের অ্যান্সার পাওয়া গেছে। এখন 40% বাকি থাকলো। এখন আল্লাহ কি বলছেন দেখেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। কি সুন্দর কথা। কে ডাকে? চা দেওয়া লাগবে না, চা দেওয়া এগুলো এলাকা আনেন না ভাই, দিয়ে চালিয়ে দেন তো পাগল, চা খাওয়া হবে না। আমার আল্লাহ বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা নবীর কথাগুলো শোনো। ধরে কর আল্লাহু আকবার। নবী বলতে বলেছেন কে? শুনতে হবে কাদের? কাদের? আমাদের। তাহলে নবীর কথা যদি আমরা বক্তারা বলি, তাহলে আপনাদেরকে শুনতে হবে। কতক্ষণ? যদি না শুনে চিপাটানি উঠে উঠে যান, আমার স্যারেনার ক্ষতি হবে না, ক্ষতি হবে আপনার। কৃষি অফিসাররা করছে এইভাবে বেসন ফালাও, এইভাবে আলু লাগাও, এইভাবে কীটনাশক দাও, রিডোমিল দাও, ফলন সফল হবে। খালি শুনে গেলেন, কাম করলেন না, ওই সোনার দাম নাই। আমার আল্লাহ বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলে দিন, আপনার উম্মতের ভিতরে, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, সুবহানাল্লাহ, আপনাদেরকে আমি বলতেছি, আপনারা কি আল্লাহকে ভালোবাসতে চান? চান? কারা কারা এক হাত তোলেন তো, কারা কারা এক হাত তোলেন? নামান হাত। নবী বলছেন, আল্লাহ আপনি বলে দিন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই। আল্লাহ ভালোবাসায় দেখি চারটিখানি কথা। মানুষ বাপক ভালোবাসে, মাওক ভালোবাসে, স্ত্রী ভালোবাসে, কি আল্লাহ ভালোবাসা যায়? কি কথা! যিনি তামাম পৃথিবীর বাদশা, ওই বান্দা আল্লাহ ভালোবাসতে পারবে যে বান্দা ফাত্তাবিউনি, ও আমার নবী আপনি বলে দিন, দুনিয়ার কোন উম্মত যদি আপনার আমাকে ভালোবাসতে চায়, তাহলে যেন ফাত্তাবিউনি আপনার আদর্শ অনুসরণ করে। নবীর আদর্শ মানে কাকে ভালোবাসতে হবে? রসুলের আদর্শ বাদ দিয়ে ভালোবাসা যাবে? আচ্ছা ভাই, আপনাদের বিয়ে হয় না, বিশাল বিয়ে হয় না, 10-12টা মাইক করে নিয়ে যায়, কার নিয়ে যায় বরযাত্রী, আবার 2টা বাস নিয়ে যাচ্ছে পাশে পাশে, সমস্ত যানবাহন ভর্তি বরযাত্রী, কিন্তু দেখা যাচ্ছে যে বর গাড়িতে নেই। কথা কনে বারে ভাই, আপনি সোজা পড়েন তো, দেখা যাচ্ছে না, 10টা মাইক্রো কার মানুষ ভর্তি, বাস 2টা ভর্তি, বিয়ে করবে যাচ্ছে। মেয়ে পক্ষের ওখানে সেই রকম ধুমধাম, খাওয়া দাওয়ার জোগাড়, মেয়েও সেই রকম, বড় সেই রকম, কিন্তু এত মানুষ বরযাত্রী হচ্ছে, কিন্তু গাড়ির কোনো গাড়ির বর নেই। এই লোকগুলো মেয়ের বাড়িতে গেলে এরা কি খালি পিঠে আসে পারবে? কে বর ছেড়ে বিয়ে যাওয়া যেরকম, নবীর আদর্শ বাদ দিয়ে জান্নাতে যাওয়া ওই রকম আশা, ঠিক ওই রকম। ভাইরা আমার, আল্লাহ বলেছেন, আপনার উম্মতেরা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে।
আপনার অনুসরণের ভেতর দিয়া যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমি রব্বুল আলামিন বলে দিলাম ইহুবিকুমুল্লাহ, আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে ভালোবাসবো। আল্লাহর ভালোবাসা যেসে মর্দের কাম নাই ওই পাওয়া। কতক্ষণ কি ভাই, কি বুঝা পারছেন আপনি? বন্ধুর ভালোবাসা পাওয়া যায়, ধরম বাপের ভালোবাসা পাওয়া যায়, ম্যাডামের ভালোবাসা পাওয়া যায়, চেয়ারম্যানের পাওয়া যায়, এমপির পাওয়া যায়, নিজের আত্মীয় স্বজনের ভালোবাসা পাওয়া যায়, কিন্তু আল্লাহর ভালোবাসা পেতে গেলে রসুলকে বাদ দিয়ে ভালোবাসা পাওয়া যায় না। আমার আল্লাহ বললেন আপনার অনুসরণের ভিতর দিয়ে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসে, আমি আল্লাহ ভালোবেসে দিব তাদেরকে। আল্লাহ বললেন শুধু ভালোবেসেই ক্ষান্ত হব না, আমি রব্বুল আলামিন বলে দিচ্ছি ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি রব্বুল আলামিন তাদের জীবনের তামাম গুনাহ মাফ করে দিব। গুনাহ যদি মাফ হয়, আল্লাহ যদি ভালোবাসে, আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, ওর জায়গা কোথায় হবে? এই কথা বল। তো এই কামটা করবে কে মানা করছে আমাকে? হ্যাঁ, এমনি তো করছেন তার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক, তো গাঁজা খাই পাঁচক্ত। এগুলা স্লোগান দিয়ে হবে? কাম বাজিছে একটা সগিরা গুনাহ, একটা পাতি গুনাও মাফ হবে না। এই কথা বল, এই যুবক ভাই, এই কথা কি এই গুনাহ মাফ হবে? চারিদিন আপনি গিঞ্জি চিরিচ্ছেন, গরিব মানুষ যদি কোনো নেতার ক্যানভাস করে বাংলাদেশে, ওই নেতা যদি পাস করে, ওই গরিব মানুষ যদি যা কয় সালাম আলাইকুম চাচা ভালো আছেন, তখন কইতে তোর বাড়ি কোন দিবা? গরিব মানুষ গিঞ্জি ছিঁড়িছে, লুঙ্গি ছিঁড়িছে, লাপাতে লাপাতে পাশ করেছে নেতা, যা সালাম দেওয়া করতে ভাই ভালো আছেন চাচা ভালো আছেন, কইতে তোর বাড়ি কোন দিবা? কত কম হবে? আর ধনী মানুষ ভোট দেয়নি, গায়ের আরো 50টা ভোট হই আর এক খেলতে দেওয়া আছে। এই ব্যাখ্যালে নেতা করছে কি, পাশ করার পর যাই বিরোধিতা করলো ওরই বাড়িতে দই খাচ্ছে। কথা কনে রে, কথা ভাই কি বলে কি এলে নেতা হলো? আসল নেতা হলো রসুল। রসুলের আদর্শ মানলে গুনাহ মাফ, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ যখন করে দেবে, জায়গা হবে জান্নাত। এখন আমরা রসুলের আদর্শ মানবো, কি মানতে রাজি আছেন? এখন রসুলের নবুয়তি জীবনের আদর্শ হলো 40 বছর থেকে 23 বছর নবুয়তি জীবন আদর্শ, কিন্তু রসুলের 25 বছরের আদর্শ শোনেন আপনারা। এখন যত যুবক ভাই আমার সামনে বসে আছেন, 25 বছরের আদর্শ শোনেন, শুনলে মাথা অটো হয়ে যাবে। ভাইরা আমার, 23 বছর বয়সে আল্লাহ রসুল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ছাগল চড়ানোর রাখালি নিলেন, দুম্বা চড়ানোর রাখালি নিলেন। ধরে বলুন ঠিক কিনা? 23 বছর বয়সে রাখাল হিসেবে চাকরি নিল। তা আবু তালেব বলল, বাবা অভাব রে, খাওয়া নাই, পড়ার কষ্ট খুব, তোর বাপ নাই মাও নাই, আমি আর একলা কিভাবে চলবল মানুষ করি, তোকে একটা কামের ঠিক করে দিই। তখন কইতে, চাচা আপনি যদি দেন আমি থাকবো। তখন যা ঘুরে ঘুরে হযরত খাদিজার বাড়ি বকরি চড়ানোর চাকরি নিয়ে দিয়েছে। আদর্শ নবী কতক্ষণ। আর এখনকার হুজুররা করে কি, খালি মুয়াজ্জিন লয়া টাউনের যা পড়ে আছে, বাপ মাও কাম করে মরে যাচ্ছে, তুমি বউ চলিয়ে যাও মিশে একটা হোটেলের কাছে না মুয়াজ্জিনি করেছে, বাড়ির কোনো টেনশন নেই, খালি কামের ভাড়া টাউনের পড়ে আছে। আর আদর্শ নবী তিনি বিশ্বের সেরা নবী, তাই খাদিজার বাড়ি রাখালগিরি চাকরি লাগিয়েছে। কথা কর, কয় বছর বয়সে? 23 বছর বয়স। যুবক ভাইরা শুনবেন, বুড়া কেটে শুনে লাভ হবে পরে সেটা। আমার দরদি ভাইরা, 23 বছর থেকে
উনি রাখালি শুরু করেছেন। 1 বছর হয়ে গেল, 24 পদার্পণ করলো, কিন্তু খালিদার যত দুম্বা ছিল, ছাগল ছিল, সকালবেলা নাস্তা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরি নিয়ে ছাগল নিয়ে মরুভূমিতে যান। জানালায় বসে একদিন হঠাৎ করে খাদিজা দেখছেন মুহাম্মদ আমার বাড়িতে চাকরি লাগে, ছাগল বেশি বেশি বাচ্চা দেয়, দুধ হয়, দুম্বা বেশি বেশি বাচ্চা দেয়, দুধ হয়। এর কারণ কি? দেখতে দেখতে বুঝতে বুঝতে বেশ 1.5-2 বছর পর চিন্তা করলো, দেখি মুহাম্মাদের কি আকৃতি আর কি দৃশ্য আমি একটু দেখি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দুম্বা নিয়ে রাখালি করতে করতে মরুভূমির প্রান্তরে চলে যাচ্ছেন। হযরত খাদিজা নিজের ঘরের জানালায় বসে বসে মুহাম্মদকে দেখতেছেন। ধরে কলমা হওয়া রাখাল চলে গেছে দরজাতে বার, উনি জানলাত বসে দেখি মুহাম্মদের কিভাবে গরু খিলে না, উঁট খিলে না, ছাগল খিলে, দেখি তো জানলাতে বসে দেখতেছে। দেখে যে রসুল মুহাম্মদ তো তখন রসুল হন নাই, উনি হেঁটে যাচ্ছেন দুম্বার পাশে পাশে, রাখা বকরির পাশে পাশে। দেখতে কে যেন মুহাম্মদ সাল্লাল্লাহু মাথার ছায়া দিচ্ছে। কি দিচ্ছে? ছায়া দিচ্ছে, কিন্তু ঘরের ভিতর তো মেঘ দেখা যাচ্ছে না, ছায়া। তখন তিনজন কেন মুহাম্মদ হাতের তো ছাতাও নাই, ওর মাথার কাপড়ও নাই, কে দেয় ছায়া? হযরত খাদিজা বাড়িতে বের হয়ে ওই মরুভূমির কিনারা চলে গেছেন, বাড়িতে বের হয়। যা দেখে এক খণ্ড মেঘ সূর্যের সামনে দাঁড়িয়ে আছে। রসুল যতই হাঁটে, যতই সামনে যান, একটা বিন্দু মাত্র আলোর রশ্মি রসুলের মাথার থেকে পা পর্যন্ত স্পর্শ করতে পারে না। এই মেঘকে নিয়ন্ত্রণ করছে কে? নবী হয়নি তখন, মানে মরদ কাক কয়, পাতি নেতা হচ্ছে গোল্লিপ ধরা, কি গোল্লিপ ধরে মুখ দিকে ফোঁ দিচ্ছে। আমাকে মুখের দিকে ফোঁ দেয়, আবার কয় এই যে ফোঁ দেন, দেখে শুনে বিয়ে করার। আর দিন দুনিয়ার বাচ্চা তেনার মাথার মেঘে ছায়া দিচ্ছে না। হযরত খাদিজা দেখতে পাচ্ছে, তখন হলো বয়স, ওনার বয়স হলো 39 বছর। 39 বছর বয়সে উনি মেঘ দিয়ে ছায়া দিচ্ছে, এরা দেখতে পাচ্ছেন। করতে করতে 25 পদার্পণ, রসুলের বয়স, খাদিজার বয়স 40 পদার্পণ। আল্লাহ, 40 মুনিব আর 25 রাখা। ভাইরা আমার, হযরত খাদিজা বেশ কয়েকদিন দেখলেন, রসুলকে বললেন না এই দৃশ্য দেখেছি। 25 বছর পদার্পণ করলেন রসুলের বয়স। হযরত খাদিজা একদিন সুন্দর রাখতে বললেন, মুহাম্মদ তোমার সাথে আমার একটা কথা আছে, এই কথাটা আমি আর তুমি শুধু বলবো আর জানবো, কাউকে বলবো না। মুহাম্মদ বলবেন, সাথে সাথে বললেন, মুনিব কি বলবেন বলেন, এক্ষুনি বলেন। বলে না, সন্ধ্যার সময় তোমাকে বলবো। ধরে কলমার হাওয়া। সন্ধ্যা লেগে গেল। খাদিজা বললেন, মুহাম্মদ আমার সামনে এসে আপনি বসুন। রসুল বললেন, মুনিব দাঁড়িয়ে আছেন, আপনিও বসেন, আমিও বসবো। ঘটনা কি? খাদিজা বললেন, মুহাম্মদ কয়েক বছর হলে আমার বাড়িতে তুমি আসো, তোমার আচরণ, তোমার কর্মকাণ্ড, তোমার সবকিছু আমি সচক্ষে দেখেছি। তোমার কাছে আমি একটা প্রস্তাব দিব, তুমি যদি মেনে নিতে পারো, আমি সারা জনমের মতো সুখী হয়ে যাব। বিশাল প্রস্তাব, কি আকার ইঙ্গিতে বলিচ্ছে আস্তে আস্তে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুনিব বুঝতে পারলাম না প্রস্তাবটা কি। বলে, প্রস্তাবটা হলো আমি তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চাই।
কয় বছর বয়স ছিলেন? 25। আর খাদিজার 40। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মুনিব, আমি মায়ের পেট থেকে বের হই নাই তখন বাবা হারিয়েছি, 6 বছর বয়সে মাকে হারিয়েছি। আবুয়া নামক জায়গায় বাবার কবর জিয়ারত করতে গিয়া মুনিব আমার 7 বছরের বয়স তখন দাদাকে হারিয়েছি। আমার পৃথিবীতে ভাই নাই, মাও নাই, বাপ নাই, মা নাই, দাদা নাই, কেউ নাই, শুধু আমার একজন অভিভাবক আছে, তার নাম হলো আবু তালেব। ও মুনিব, যতক্ষণ পর্যন্ত না আমি আবু তালেবকে না জানাবো ততক্ষণ পর্যন্ত আমি একটা কথাও আপনাকে ওয়াদা দিতে পারবো না। 25 বছরের যুবক। ওই মক্কাতে 7 জন ধনী লোক ছিলেন, তার ভিতর 3 নাম্বার ধনী হলো হযরত খাদিজা। এত ধনী, সেই ধনী মহিলা এক স্বামী মারা গেছে, একটা তালাক দিয়েছে। এই মহিলা কত তোমাকে বিয়ে করবো, তাই করছে আমার কেউ নেই, অভিভাবক খালি চাচা আছে, উনি না বলা পর্যন্ত, না শোনা পর্যন্ত আমি কিছু বলতে পারবো না। আচ্ছা, এখনকার 16 বছরের যুবক যদি ইনকে প্রস্তাব দেয়, একটা বিধবা ধনী মানুষ, তখনই কবি বান টোপলা কথা কলা রে, বান টোপলা, আজই চলে যাবো ঢাকা। 25 লাখ 16টি কবি, নবী হয়নি, কিছু হয়নি, কি আদর্শ, আমার কেউ নাই, চাচা আমাকে অভিভাবকের দায়িত্ব পালন করছেন, আমি চাচার থেকে না শোনা পর্যন্ত একটা কথা বলতে পারবো না। কি আদর্শ! আর আমার দেশে 18 বছর বয়স হলি বাপক খালি একদিন কছে, আব্বা বিয়ে করা লাগবে, ভগ্নিপতি কছে, দুলা ভাই বিয়ে করা লাগবে, কেউ জবাব দেয়নি। কুন্ডিবেন হেরে দা গাই বেছে নিয়ে চলে এসছে, গাই বেছে নিয়েছে, কইছে আব্বা এই যে এটা তোমার বেটার বউ। এই কথা বল। তাহলে আমরা বাংলাদেশের যুবকের দিকে রসুলের ওই নবুয়ত পাওয়ার আগের 25 বছরের আদর্শ যদি মানতে পারতাম, বাংলাদেশের একটা যুবক বাপের অমতে, মায়ের অমতে, ভাইয়ের অমতে, দাদা দাদির অমতে, নানা নানির অমতে বিবাহ করতে পারতাম না। ঠিক করতে যে দেরি সময় লাগলোই না তো। এই আদর্শ বাস্তবায়ন করতে খুবই কষ্ট।